তো আজকে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা হইলো যে চা পাতায় কোন ভেজাল দ্রব্যটি ব্যবহার করা হয়। তো চায়ের যে পাতাটা রয়েছে এই চায়ের পাতার মধ্যে কোন ভেজাল দ্রব্যটা ব্যবহার করা হয়, তো সেটা আজকে ভিডিওটা জানবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল বাটন প্রেস করে অল সেট করবে, ভিডিও থেকে লাইক করবে, যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারিট করবে, অল নোটিফিকেশন অন করবে। তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তরই জানবো যে চা পাতায় কোন ভেজাল দ্রব্যটি ব্যবহার করা হয়। তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো চা পাতায় কোন ভেজাল দ্রব্যটি ব্যবহার করা হয়। তো এবং এই উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকচিহ্ন, সঙ্গীত, দর্শন, রচনামূলক প্রশ্ন, সৃজনশীল উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো তোমাদের জন্য এই একটা চ্যানেলে আমি দিই নাই ভিডিও, তো আমি কয়েকটা চ্যানেলে ভাগ করে ভিডিওগুলো দিয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছি আর কি। তো একটা চ্যানেল, তো চ্যানেলের নাম অনেক সময় পরিবর্তন করে থাকি, তো চ্যানেলের নাম বইলা আর ই করতে হবে না। তো ভিডিওর মধ্যে আমি এইসাম হাসান এটা লেখা থাকবে হয়তোবা, আর কয়েকটার মধ্যে আবার নাই, যেগুলা সবার প্রথমে যেগুলা করছিলাম ওইগুলো আমাদের এইসাম হাসান এটা লেখা নাই। এটা হইলো আমার মেইন চ্যানেল এইসাম হাসান। তো এই চ্যানেলের নামে আমি প্রথমে যে টিক চিহ্নগুলো আছে তোমাদের ওই টিক চিহ্নগুলো ওই চ্যানেলে ছাড়ছি, তার জন্য তোমাদের জিয়াদ টিক চিহ্নগুলো সরাসরি গাইড থেকে দেখতে পাবো। ওই জিয়াদ যে জিয়াদ টিক চিহ্ন দেখতে পাবো, প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেই ক্ষেত্রে জিয়াদ টিক চিহ্ন দেখতে পাবো, প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্ন প্রশ্ন লিখবে, তারপর স্ক্রিনে একটা এই সামসা লেখা আছে এটা লিখবে, তারপরে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। দুইবার এইভাবে সার্চ করো, এবং বিশেষ করে সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলেই ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। কি করবে, সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করবে, তাহলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখিয়ে নিতে পারো। তো আজকে শুধু দেখাই দেবো চা পাতায় কোন ভেজাল দ্রব্যটি ব্যবহার করা হয়ে থাকে। তো চা পাতায় কিন্তু একটা ভেজাল দ্রব্য যেটা রয়েছে ওইটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমি উত্তরটা কিন্তু আমি এখান থেকে মানে মোবাইলের নিচে দেওয়া আছে, কিন্তু আমি এখনো দেখি নাই। তো তোমাদেরকে দেখাই দেবো, আমিও শিখে নেবো। তো আমার শেখা হলো, তোমাদেরও শেখা হবে। তো দেখি নেওয়া যায়। চা পাতায় কাঠের মিহি গুঁড়া মেশানো হয়। চা পাতায় কাঠের মিহি গুঁড়া মেশানো হয়। তো চা পাতায় কাঠের মিহি গুঁড়া গুলা মেশানো হয়। তো আমি উত্তরটা দিলাম, তোমাদেরকেও জানিয়ে দিলাম। চা পাতায় কোন ভেজাল দ্রব্যটি ব্যবহার করা হয়। চা পাতায় কোন ভেজাল দ্রব্য ব্যবহার করা হয়। চা পাতায় কাঠের মিহি গুঁড়া মেশানো হয়। আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পাশে একটা বেল বাটনটি প্রেস করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই।